আপনি কি একজন সরকারি স্কুলের শিক্ষক, নাকি আপনাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করছে? যদি করে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আলোচনা করব সরকারি স্কুলের যে সমস্ত শিক্ষকরা স্কুলের মধ্যে ঢুকে মোবাইল ব্যবহার করেন বা অন্যান্য আরও সমস্ত কার্যকলাপগুলো করেন, সেগুলো নিয়ে পর্ষদের তরফ থেকে একটা বড় সতর্ক বার্তা জারি করা হয়েছে। আর সেটা না মানলে হতে পারে বড়সড় শাস্তি। তো চলুন দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে কোন কোন বিষয়গুলি ভালো করে লক্ষ্য রেখে স্কুলে যেতে হবে একজন শিক্ষক বা শিক্ষিকাকে। স্মার্টফোন ছাড়া বর্তমানে জীবন অচল, একথা ঠিকই। কিন্তু এবারে স্কুল টিচার বা পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের এই স্মার্টফোন ব্যবহার করা নিয়ে এক নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। কিন্তু সবার ক্ষেত্রে মোবাইল যদি নেশা হয়ে দাঁড়ায়, তা হতে পারে অত্যন্ত ক্ষতিকারক। আজকাল বাড়ি, অফিস, পাড়ার চায়ের দোকান, সবখানেই মানুষ মুখ গুজে রয়েছে এই স্মার্টফোনের মধ্যে। শুধু তাই নয়, স্কুলে ক্লাস চলাকালীন ছাত্রছাত্রীরাও পর্যন্ত মোবাইল ব্যবহার করছে। এক্ষেত্রে টিচাররাও কিন্তু বাদ যাচ্ছে না। স্কুলে ক্লাস চলাকালীন টিচাররাও কিন্তু স্মার্টফোন ব্যবহার করছে, কিন্তু তা দেখেও কিচ্ছু বলছে না কেউ। এটা কি শিক্ষা ব্যবস্থা হতে পারে? যদিও পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর গত বছর ডিসেম্বর মাসেই এ নিয়ে নির্দেশিকা জারি করেছিলেন। এখানে শিক্ষকদের একাধিক বিষয় সম্পর্কে সচেতন করা হয়, যেমন ক্লাসে মোবাইল ফোন না ব্যবহার করা, স্কুলের সময়ের আগে এসে পৌঁছানো এবং আরও অনেক কিছু। কিন্তু পর্যবেক্ষণ কমিটির রিপোর্ট বলছে রাজ্যের সর্বত্র সঠিকভাবে এখনও পর্যন্ত এই নিয়ম মানা হচ্ছে না, যার ফলে নষ্ট হচ্ছে স্কুলের পরিবেশ, ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনায়। সে কারণেই আরও একবার শিক্ষকদের জন্য কড়াভাবে সতর্ক করল স্কুল শিক্ষা দপ্তর। এবার না মানলে হবে চরম বিপদ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। সম্প্রতি জলপাইগুড়ির একটি স্কুলে সারপ্রাইজ ভিজিট করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আর সেখানেই ছাত্রছাত্রী এবং শিক্ষকদের ক্লাসরুমে এমন দুর্নীতির পরিবেশ দেখে অত্যন্ত হতাশ হন তিনি। এরপর স্কুল শিক্ষা দপ্তরের কানে পৌঁছায় পুরো ব্যাপারটা। তারপর থেকেই শিক্ষকদের জন্য নতুন গাইডলাইন নিয়ে নড়ে চড়ে বসেছে শিক্ষা দপ্তর। এদিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে, স্কুলে খুব শীঘ্রই নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। আর তার আগেই শিক্ষকদেরকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে যারা ক্লাস নেবেন, তাদের সকলের জন্য এই গাইডলাইন মেনে চলতে হবে। এই ব্যাপারে কড়াভাবে নির্দেশ দিয়েছেন শিক্ষা দপ্তর। গত ডিসেম্বর মাসে 2024 শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার তৈরি করার সময় স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকদের কতকগুলি গাইডলাইন দিয়েছিল। চলুন সেই গাইডলাইনগুলি দেখা যাক। 1 নম্বর, স্কুলের নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে যেতে হবে শিক্ষকদের। এতদিন স্কুল শুরু হতো 11টা থেকে, প্রত্যেককে উপস্থিত হতে হতো 10টা 50-এর মধ্যে। কিন্তু সেই সময় আরও এগিয়ে এনে 10টা 40 করা হয়েছে। মানে এখন থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে স্কুলে 10টা 40-এর মধ্যেই পৌঁছাতে হবে। 2 নম্বর, স্কুল চলাকালীন ব্যবহার করা যাবে না মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট। এটাকে ভালোভাবে খেয়াল করতে হবে। এই জায়গাটায় কিন্তু এই জন্যই নতুনভাবে একদম নির্দেশিকা জারি করা হয়েছে, শুধুমাত্র এই কারণেই যে মোবাইল ফোনটা ব্যবহার করা ছাড়তে পারছেন না শিক্ষকরা। 3 নম্বর, প্রতিদিন স্কুল টিচার কটা ক্লাস নিচ্ছেন বা কতক্ষণ ক্লাস নিচ্ছেন সে বিষয়েও রিপোর্ট করতে হবে প্রধান শিক্ষকের কাছে। 4 নম্বর, স্কুল টিচাররা নিজেদের ইচ্ছে মতো স্কুল থেকে ছুটি নিতে পারবেন না, প্রধান শিক্ষকের কাছে আগে তা জানাতে হবে। এছাড়াও আরও বেশ কিছু সতর্ক বা বেশ কিছু কর্তব্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য। স্কুল চত্বরে এখনও ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে আসছে, এমনকি ক্লাসরুমের ভেতরে বসে মোবাইল ঘাঁটছে। এদিকে শিক্ষকরাও পড়ানোকালীন মোবাইল ফোন বের করেই দেখছেন। এতে ছাত্রছাত্রীদের মন অন্যদিকে চলে যাচ্ছে বলে মনে করছেন শিক্ষা দপ্তর, যাতে ক্ষতি হচ্ছে তাদের পড়াশোনায়। বস্তুত স্কুলের শিক্ষণের উপাদান হিসেবে মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক গেজেট অবশ্যই ব্যবহার করা যেতে পারে ক্লাসরুমে। তবে এই জন্য আগে স্কুল টিচারদেরকে টিচিং এইডস ব্যবহার করার অনুমতি নিতে হবে ওপর মহলের কাছ থেকে, তবেই ক্লাসরুমে তার ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্মার্টফোন, সমস্ত জিনিস যা আছে সেগুলি ব্যবহার করতে পারবে ক্লাসরুমের মধ্যে, যদি সেগুলি অ্যাজ এড হিসাবে ব্যবহার করা হয়। আর অবশ্য ওপর মহল থেকে পারমিশন নিয়েই এটা করতে হবে। তো অবশ্যই আজকের ভিডিওতে এটুকুই। দেখা হচ্ছে আরও অন্য ভিডিওতে। স্টে টিউন, ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।